আল্লাহর কোরআনের বিভিন্ন জায়গায় প্রজাগায় আল্লাহ বারংবার ইরশাদ করছেন মৃত্যুর প্রসঙ্গে। আল্লাহর এই আয়াতের মধ্যে বলছেন, বান্দা মৃত্যুর থেকে বাঁচার জন্য অনেকে চেয়েছে, সাদ্দাত জান্নাত বানিয়েছে, জান্নাতের ভিতরে প্রবেশ করতে চেয়েছে। সাদ্দাতকে আল্লাহর পয়গম্বর বারংবার নিষেধ করার পরও সে মানে নাই। সর্বোপরি সে সিদ্ধান্ত নিয়েছে যে তোমার রব, আমি তাকে কেন মানবো, মানলে আমার লাভ কি? তখন নবীজি বলছেন যে যদি আমার আল্লাহরে মানতে পারো, তোমাকে মৃত্যুর পরে আল্লাহ এমন একটি জায়গায় প্রবেশ করাবে যেই জায়গাটা আল্লাহ স্বর্ণ দিয়ে নির্মাণ করেছেন। আরো জোরে বলেন। সাদ্দাত বলে এটাই কয় স্বর্ণ দিত ঘর আমিও বানাইতে পারি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। স্বর্ণ দিয়ে ঘর বানিয়েছেন, প্রবেশ করতে পেরেছেন? ভাই বলেন, পেরেছেন? জোরে পেরেছেন? কেউ চাইলেও কি পারবে? অনেকে বলতে পারে সাদ্দাত ন পারায় ফাইজু, বলতে পারে কিন্তু পারবে না। জোরে বলেন, পারবে না। আল্লাহ বলছেন হায়াত যদি শেষ হয়, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই ওই রোগীকে 1 সেকেন্ড বাঁচায় রাখার। কথা ঠিক কিনা? জোরে বলেন। মৃত্যুর ভয় আমাদের আছে না নাই? জোরে আছে না নাই? বাবার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা সুরক্ষিত দুর্গ যদি তুমি বানাও, ওই সুরক্ষিত দুর্গের ভিতর যদি প্রবেশের সিদ্ধান্ত তুমি নিয়ে নাও, সমস্ত দরজা জানালা যদি বন্ধ করে দাও, বাঁচার সিস্টেম নাই। আমরা সবাই জানি পানির নিচে যে সাবমেরিন গুলা চলাচল করে, কয়েক বছর আগে একদল ব্যক্তি সাবমেরিন নিয়ে গেলেন কোথায়? টাইটান নামক সাবমেরিন নিয়ে তারা গেলেন বড় টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য। যাওয়ার পর তারা সেখানেই অন দ্য স্পট ডেড হয়েছে। তাদের মৃত্যু পানির ভিতর, তারা টাইটান নামক সাবমেরিনের ভিতরে মারা গিয়েছে। আজকের সমাজ আমরা দেখছি, আল্লাহ মানুষকে যদি মারতে চায়, আকাশের উপরে মারতে পারে, বিমানের ভেতরে মারতে পারে, রুমের ভিতরে মারতে পারে, ডিপ ফ্রিজের ভিতর থাকলেও সেখানে আল্লাহ চাইলেই মারতে পারে। আরে আমার আল্লাহ তো সেই আল্লাহ, যেই আল্লাহর কুদরত, যেই আল্লাহর ক্ষমতা, যেই আল্লাহর শান মান দুনিয়া আখিরাত ভূমণ্ডল নবমণ্ডল প্রত্যেকটা জায়গায় চলে। কথা ঠিক কি না? জোরে ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন আইনামা তাকুনু, কোথায় যাবা ইউদরিকুমুল মউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আর বান্দা মৃত্যু থেকে বাঁচতে চাইবে কেন? আমরা চাই না জ্বর। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুর প্রথম আলামত হচ্ছে জ্বর। কিন্তু জ্বর ওঠার পরে আমরা কি ঘরে বসে থাকি না ডাক্তারের কাছে যাই? ইতারা না যায় খাল্লায় এই মাতন না, আমরা জন না চলে জরিবে মৃত্যুর প্রথম আলামত নবীজি হইয়ে খনর ভর আর ডাক্তারনে কিল্লে যাই হতে যাই দে কান কারণে কা দুনিয়া তাই বেলা চেষ্টা করি দিবর গরি ফরম। কথা ঠিক কি না? আবার কেন যায় এত হাদিস আছে। সুমালা না ফরদ দে সুবহানাল্লাহ, সুমালা ফরাই ফেলাই যখন একরা বড় গরি ফরম। কেন যায়? হাদিস আসছে আল্লাহ নবীর চাচা মৃত্যু সজ্জায় আছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আল্লাহ নবীর চাচাকে বললেন, চাচা যখন মৃত্যু কামনা করছেন, নবীজি নিষেধ করলেন না, কামনা করা যাবে না। আরেক নবীজির হাদিস আসছে, নবীজির আরেক হাদিস আসছে যে সে নেককার হোক কিংবা বদকার হোক, মৃত্যু কামনা করা জায়েজ নাই। সুবহানাল্লাহ পড়ে। তার মানে গাছ জোরাইলে মতো আল্লাহর মারি ফেলো ইয়ান হন যাইতো। চেষ্টা করুন ফুরিব কেয়া। কেন চেষ্টা করবেন? কারণ আছে। নবীজি বলছেন আপনি যদি নেককার হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করলে মৃত্যু থেকে বাঁচার জন্য, তাহলে অন্তত যত হায়াত আপনি পাবেন আপনি আরো বেশি নেক কাজ করতে পারবেন।
আপনি তো নেককার, আপনি নেক কাজই করবেন। আর আপনি যদি বদকার হন তারপর মৃত্যু কামনা করা যায় নাই কেন? কারণ আপনি বদকার হলেও অন্তত আগামীতে যে সময়গুলা থাকবে সেইগুলাতে আপনি তওবা করে আল্লাহর কাছে পবিত্র হওয়ার সুযোগ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবার দরজা খোলা আছে না নাই? জোরে আছে না নাই? কতক্ষণ পর্যন্ত আছে? নবীজি বলছেন আমভাবে সবার জন্য হচ্ছে যে মৃত্যুর দূত মালাকুল মউত যাকে আল্লাহ পাঠাবেন, ওই তেনার আগমনের আগ পর্যন্ত বান্দার জন্য তওবার দরজা খোলা আছে। যেই মাত্র আপনার সামনে সত্য মিথ্যা পার্থক্য হয়ে যাবে, যেই মাত্র আপনার সামনে মৃত্যু নামক সত্যটি উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহর কাছে কান্নাকাটি করলেও, রোনাজারি করলেও, মাফ চাইলেও আল্লাহ মাফ করবে। জোরে বলেন করবে। আর কিয়ামতের আগে সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, এরপর আল্লাহ আর কারো তওবা কবুল করবে? আল্লাহ সূর্য পশ্চিম থেকে ওঠার আগে আগে আমাদেরকে খালেস নিয়তে ইস্তেগফারের মাধ্যমে তওবা করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, মহাব্বতে বলেন। বাবারা আমার, আল্লাহ বলছেন এই জন্য, ও দুনিয়ার মানুষ, সূরা জুমআর ৮ আয়াত আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দিন, কুল হাবিব আপনি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দা আপনার উম্মতরা যে মৃত্যু থেকে বাঁচতে চাই, যে মৃত্যু থেকে নিজেকে ধরে রাখতে চাই, ওই মৃত্যু একদিন তাদের সামনে হয়ে যাবে, ওই মৃত্যুর মুখোমুখি একদিন তাদেরকে করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাই, আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে বান্দা দূরে থাকতে চাই, বাঁচতে চাই, পালাইতে চাই, ছুটে যাইতে চায়, আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকীকুম, এটার থেকে বাঁচার সিস্টেম আমি আল্লাহ রাখি নাই। তোমার অবশ্যই মৃত্যু একদিন তোমার সামনাসামনি হয়ে তোমাকে কবজা করবে। মৃত্যুর দূত মালাকুল মউত, এবার আসেন বাবারা আমার, মৃত্যুর দূত মালাকুল মউত যখন আপনার সামনাসামনি হয়ে যাবে, বলুন তখন আর কোথাও যাওয়ার সুযোগ আছে? তো জোরে আছে? আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা কাফের 19 নং আয়াত, আল্লাহ বলছেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। তো মৃত্যুর আগে প্রত্যেক বান্দার জন্য নির্ধারিত একটি যন্ত্রণা আছে। বলেন কি যন্ত্রণা? বলেন কি? আরো জোরে কি? এই যন্ত্রণার থেকে কেউ বাঁচতে পারবে? আল্লাহ বলছেন এটা সত্য, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতুম মিনহু তাহিদ। যেই যন্ত্রণার আমরা অপছন্দ করি, যে যন্ত্রণার মুখোমুখি আমরা হতে না চাই, আল্লাহ বলছেন সেই যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা একদিন আমাদেরকে পাকড়াও করবে। এটা সত্য। তা আল্লাহ যেটাকে সত্য বলেছেন, সাকারাত, এটাকে যে আল্লাহ সত্য বলেছেন, তাহলে এবার বলুন না, কোন বান্দা যদি এটাকে অস্বীকার করবে তাহলে তার ঈমান থাকবে? জোরে বলেন। মাথায় রাখবেন, নেককার বদকার সবার জন্য এটা আছে। নেককার বদকার, দয়াল নবীজির চেয়ে দুনিয়াতে কি কোন নেককার ছিল? জোরে বলেন, ছিল? আরো জোরে ছিল? হযরত আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তিনি বলছেন, হাদিস কানা, আম্মাজান আয়েশা বলছেন যে আমার নবী রাহমাতাল লিল আলামিন, তার মৃত্যু হয়েছে আমার কুল মুবারকে। কার কুল মুবারকে? মা আয়েশা কুল মুবারকে। এবং রাসূলুল্লাহর ইন্তেকাল যেই জায়গায় হয়েছে, সেই জায়গায় গোসল হয়েছে, সেই জায়গায় কাফন পরানো হয়েছে, সেই জায়গায় জানাজা হয়েছে। জানাজা কিভাবে? আমার আপনার জন্য জানাজা হচ্ছে ফরজে কিফায়া, ফরজে। তো আমার নবী কি মরা না জিন্দা? জোরে বলেন, আর জোরে। কওমীদের অনেক বড় বড় আলেমরা বলছেন যে আমার নবী কাছে মৃত্যু নামক শব্দটি এতটুকু যে আল্লাহ আজরাইল, জিবরাইল সহ খাস খাস
ফেরেশতাদেরকে পাঠিয়ে আল্লাহর নবীর রূহ মুবারককে নির্দেশ দিলেন, হে রূহ, তুমি সাময়িক সময়ের জন্য কাজ কাম বন্ধ করে দাও। তার মানে তুমি নড়াচড়া, আল্লাহ নবীর নূরানি দেহ মুবারক কাফনে মোড়ানোর পরেও কাফরে আল্লাহ নবী সেখান থেকে আল্লাহ নবী নিজের চাচাতো ভাইয়ের সাথে কথা বলেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী কাফনের ভিতর থেকে কথা বলতে পারে তিনি মরা না জিন্দা? জোরে জোরে মরা না জিন্দা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আবার নবী 2.5 বছর পরে তিনি ইন্তেকাল করলেন, 2 বছর 3 মাস। তিনার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম তার ওসিয়ত পালন করেছে এভাবে, তিনি বলেছেন আমার লাশ কানা নবীর রওজার সামনে নিবা, দরজা খুললে ভিতরে নিবা, নবীজির সামনে নিয়ে জিজ্ঞেস করবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলামকে আপনার সামনে হাজির করিয়েছি, এনেছি, আপনি বলুন তাকে কোথায় সমাহিত করব, দাফন করব? তো রওজার ভেতর থেকে যদি রাহমাতাল লিল আলামিন উত্তর দেয়, সেই উত্তরকে তোমরা মেনে নিয়ে নবীর ডিরেকশনকে ফলো করে নবী যা করতে বলে তা করবা। তো আমার বাবারা, আমার ভাইয়েরা, সিদ্দিক আকবরের নূরানি দেহ মুবারক রওজার সামনে নিয়ে যাইতে দেরি, তালা খুললো, দরজা ওপেন হলো, ভিতরে প্রবেশ করানো হলো, নবীজির সামনে তাকে রাখানো হলো। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামকে আপনার সম্মুখে এনেছি, এখন কি করতে পারি? তখন আল্লাহর কসম, রওজা থেকে আওয়াজ এসেছে, আদখিলুল হাবিবি ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও, গোলামকে মালিকের সাথে লাগিয়ে দাও। জোরে বলো। তাহলে যেই নবী রওজা থেকে কথা বলতে পারে তিনি মরা না জিন্দা? গৌসে পাক শাহিন সাহেব আব্দাদ রওজার সামনে দাঁড়িয়ে দোয়া করছেন, সালাম দিচ্ছেন, নবীজি সালামের জবাব দিচ্ছেন। গৌসে পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাজান হাত একটু প্রসারিত করুন, আমি চুমু খাইতে চাই। নবীজি প্রসারিত করে দিয়েছেন। গরিব নওয়াজ গিয়েছেন, কথা বলেছেন নবীর সাথে। আলা হযরত গিয়েছেন, কথা বলেছেন দয়াল নবীর সাথে। আলা হযরত নাক দিচ্ছেন একটার পর আরেকটা। আলা হযরত বলছেন, ইয়া আকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মদিনা ওয়ালা, আপনার দরবার এটা এমন দরবার যেই দরবারে আমি আহমদ রেজা নো বড় বড় প্রতাপশালী রাজা বাদশারা ভিক্ষা করতে আসে। সুবহানাল্লাহ। মাংগতে তাজদারে ফিরতে हैं। একারে বাদশা আসে, বাদশা আমার নবীর দরবারে ভিক্ষা করতে কে আসে? বাদশারা আসে। তো ইয়া রাসূলুল্লাহ, শান বলতে 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 এক পর্যায়ে বলছেন নবীজির দিদার আশা করে, ইয়া রাসূলুল্লাহ, আহমদ রেজার কি এমন যোগ্যতা আছে সে আপনি নবীকে দেখবে? আরে আহমদ রেজার মতো হাজার কুকুর তো মদিনার অলিগলি আছে। আলা হযরত দেখছেন এইভাবে যে कोई क्यों पूछ तेरी बात रज़ा, तुझसे हजारों शायदा फिरते हैं। सुभान अल्लाह। तुझसे कुत्ते हजार फिरते हैं। তিনি যখন বললেন, সঙ্গে সঙ্গে মদিনা ওয়ালা রোজার ভিতর থেকে উঠে আলা হযরতকে দিদার দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মরা না জিন্দা? তাহলে জিন্দা নবীর কি জানাজা হবে? জানাজা কেমনে পড়ছে? কয় প্রথমে ফেরেশতারা আমার নবীর চারপাশে তাওয়াফ করেছে, আমার নবীর দরুদ খানির মাধ্যমে, সানা খানির মাধ্যমে, সালাম দেওয়ার মাধ্যমে, এরপরে সাহাবায়ে কেরামদের ভিতর আখাসুল খুসুস যারা তারা, এরপরে আম সাহাবায়ে কেরাম, এরপরে ছোট বাচ্চা, এরপরে নারীরা। জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে বাবারা আমার, ওয়াই নবী ও রাহমাতাল লিল আলামিন মায়েশা বলছেন, আমার হজরা মুবারকের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার কোলের মধ্যে মাথা রেখে ঘুমালেন। আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমি দেখতে পাচ্ছি আমার নবীর সামনে একটা পানির পাত্র ছিল। আল্লাহর নবী তৎক্ষণাৎ দেরি না করে সেই পানির পাত্রের ভিতর দু হাত মোবারক প্রবেশ করিয়ে দিয়েছে।
আম্মা জান আয়েশা বলছেন, হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবীর সামনে একটা পানির পাত্র ছিল। আল্লাহর নবী সেই পাত্রের ভিতর উভয় হাত দিয়ে দিয়েছে। উভয় হাত মোবারক আল্লাহর নবী পানির পাত্রের ভিতর প্রবেশ করিয়ে সেই পানিগুলা চেহারার মধ্যে মালিশ করছেন। আম্মা জান আয়েশা বলছেন, এবং সেই রাসূলুল্লাহ হাত মোবারক দিয়ে চেহারার মধ্যে পাত্রের পানি দিয়ে দিয়ে তিনি কলমা শরীফ পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিলেন। জোরে বলেন তার মানে ওই সময় আমার নবীর কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? যেখানে রাসূলুল্লাহর কষ্ট হয়েছে, আল্লাহর নবীর চেহারার মধ্যে পানি দিয়েছে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে, সেখানে আপনার আমার কি হাল হবে, কি হাল। দরিয়ার মুসলমান মাথায় রাখবেন, মৃত্যু যন্ত্রণার কথা যদি আমি বলি, আল্লাহর কোরআন যেটাকে হক বলেছে সেটা কেমন হক জানেননি? এক হাদিস আসছে, মৃত্যু যন্ত্রণা কোন বান্দাকে একটানা 300 বার যদি তরবারি দিয়ে আঘাত করা হয়, ওই 300 বার তরবারির আঘাতের সমান হবে মৃত্যু যন্ত্রণা। জোরে বলেন। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মুসলমান মৃত্যু যন্ত্রণা কেমন তোমরা জানো নি? কই করে একজন বান্দাকে যদি তরবারি দিয়ে 300টি আঘাত করা হয়, মতান্তরে 30টি আঘাত করা হয়, কই 30 আঘাতের চেয়ে ভয়াবহ হবে মৃত্যুর যন্ত্রণা। জোরে বলে। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, মৃত্যু যন্ত্রণা এত বেশি ভয়ঙ্কর হবে, 1000 তরবারি দিয়ে আঘাত করলে বান্দার যেমন কষ্ট হবে, তদ্রূপ কোন বান্দা যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যু যন্ত্রণার সময় তার সমান কষ্ট অনুভব হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যু যন্ত্রণা আমাদের জন্য আছে না নাই? জোরে আছে না নাই? মহাব্বতে আছে না নাই? আমার বাবারা, দেখো আমাদের সমাজে আমরা বড় বড় বুদ্ধিজীবী। কি বুদ্ধিজীবী? কেমন? কেউ যদি কষ্ট পায় মৃত্যুর সময়, আমরা মনে করি ইতে বেশি গুনাহ করছি, ইতে বেশি খন না, ইতে বেশি কেউ কষ্ট পাই বলি না, আর দিবে বড় গুনাহগার আছে, একটা আল্লাহ কষ্ট পায় না না। আপনি রাসূলুল্লাহ হাদিস বিরোধী কথা বলছেন, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে আল্লাহর বান্দাদের ভিতর ঈমানদার যারা, তারা যখন আল্লাহর সাক্ষাতে আসবে ওই সময়, তার মানে মৃত্যুর আগে আগে, আল্লাহর সাক্ষাতে আসার আগে আগে তাদের ভেতর যদি কোনো গুনাহ অবশিষ্ট থেকে যায়, সুবহানাল্লাহ পড়ে, তাহলে আল্লাহ তাদেরকে মৃত্যুর যন্ত্রণা অনেক বেশি দিবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। তো কষ্টের মাধ্যমে সে দুনিয়া থেকে যাবে, এত বেশি কষ্ট আল্লাহ তাকে দিবে। বাবারা আমার, আল্লাহর হাবিব বলছেন, এই কষ্টের মাধ্যমে আল্লাহ ঈমানদারের সমস্ত গুনাহ মাফ করে তাকে সাফ করে পাক করে মুমিন ঈমানদার বানিয়ে জমিন থেকে বিদায় নেবেন। জোরে বলেন। আর যারা বদকার, আল্লাহ তাদেরকে মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবে। একদম একদম আমাদের মরে যাবে, একদম আমাদের মরে যাবে। এটা কোনো শব্দ নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই। তার মানে কি বুঝিলেন? হদিবে জিন গুনাহ করছিল, বদকারণের কারণে আল্লাহ বিন রায় দিই, ইনবে কি আল্লাহ এক কালাম আপনা করে এবং দুরিয়ে তলফবালা হামদুর গিল্লি ইনর বিনিময়ে মৃত্যু যন্ত্রণা গান সহজ করে দিয়ে, তার মানে গুনাবে কিন্তু আগেই সবের বিনিময়ে দুনিয়াতে পাই ফেলাইবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কেউ যদি কষ্ট পেয়ে মারা যায়, কেউ যদি কষ্ট পেয়ে মারা যায়, তাহলে তাকে জাজ করবেন না, তাকে মাপবেন না, তার ব্যাপারে উল্টা হয়তো বিরূপ মন্তব্য করবেন না, কারণ হতে পারে সে ঈমানদার বিদায় তার গুনাহকে আল্লাহ মাফ করার জন্য মৃত্যুর যন্ত্রণা কঠিন করে দিয়েছে। জোরে বলেন। বাবার আমার হাদিসে মুবারকার মধ্যে আসছে, ঈমানদারের যদি কোনো গুনাহ থাকে, আল্লাহ তাকে বিপদের পর বিপদ দিয়ে মাফ করে দিবেন তার গুনাহ সমূহ। আল্লাহ তাকে তার গুনার জাযা দুনিয়াতে দিয়ে দিবেন। আল্লাহ তার সম্পদ কমিয়ে দিবেন, তার থেকে আওলাদ ফারজান করে নেবেন। চাকরির মধ্যে আল্লাহ ডিমোশন দান করবেন, ব্যবসার মধ্যে আল্লাহ সফলতা দিবেন না, আল্লাহ দুর্ভিক্ষ দিবেন তার উপরে।
আল্লাহ একটার পর একটা কষ্ট দিয়ে বান্দার থেকে সম্পদ কেড়ে নিয়ে, সম্মান কেড়ে নিয়ে, বান্দার অর্জন কেড়ে নিয়ে বান্দার গুনাহের জাযা আল্লাহ দিয়ে দিবেন। এরপরে বাকি অবশিষ্ট যে গুনাহ থাকবে সেগুলা মৃত্যুর আগে আগে তাকে সাকরাতের যে যন্ত্রণা, যেটাকে সাকরাতুল মউত বলা হয়, সেই মৃত্যুকালীন যন্ত্রণা আরো কঠিন করে দিয়ে আল্লাহ তার গুনাহগুলা তাকে আল্লাহ মাফ করে দুনিয়ার জমিন থেকে পাঠাই দিবেন। আর পক্ষান্তরে যারা বদকান, যারা বেদিন, যারা মুনাফিক, যারা বিধর্মী, যারা আল্লাহর জমিনে থাকার পর আল্লাহ রাসূলকে চিনতে পারে নাই, মানতে পারে নাই, জানতে পারে নাই, তারা দুনিয়ার জমিন আসার পর কোনো ভালো কাজ করলেও আল্লাহ তাদেরকে সেগুলার বিনিময় দিবেন, তাদের সম্পদ আধিক্যতা দিবেন, তাদেরকে আল্লাহ বরকত দিবেন, তাদের শান বাড়িয়ে দিবেন, তাদেরকে আল্লাহ সফলতা দিয়ে ভরপুর করে দিবেন। আর যদি তারপরও কিছু সওয়াব দুনিয়াতে অবশিষ্ট থেকে যায়, সেগুলার বিনিময়ে আল্লাহ বদকারদেরকে মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে উনি যা ভালো কাজ করছে বদকার বান্দা, দুনিয়াতে আল্লাহ তাকে তার বিনিময় দিয়ে দিয়েছে, ব্যবসার মধ্যে লাভ দিয়েছে, সম্পদ বাড়াই দিয়েছে, তাকে আল্লাহ শক্তিশালী বানিয়েছে। এরপরও যদি তার ভালো কোনো কাজের বিনিময় থেকে যায়, তাহলে আল্লাহ সেগুলার বিনিময় তাকে এইভাবে দিবেন যে মৃত্যুর সময় সে কোনো কষ্ট পাবে না, মৃত্যুর সময় তার কোনো যন্ত্রণা হবে না, সে বসাতে মারা যাবে, সে দাঁড়াতে মারা যাবে, সে একদম সুস্থ অবস্থায় মারা যাবে। কিন্তু ঈমানদারের বেলায় ব্যতিক্রম। ঈমানদারের বেলায় আল্লাহ বলছেন আমি ঈমানদারকে পরীক্ষা করব কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকরার মধ্যে ইরশাদ করছেন আমি আমার বান্দাকে পরীক্ষা করব কিভাবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু ওয়া নাকসিব মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে ভয় দিব, আমি আমার বান্দাকে খোদা দিব। আমার বান্দা ঈমানদার, সে খোদার তো থাকবে, সে ভয়ে ভয়ে থাকবে, তার হাতে কোনো শক্তি থাকবে না, তিনি 24 ঘন্টা টেনশনের মধ্যে থাকবে। আমি তাকে সম্পদ কমিয়ে দিব, ওয়া নাকসিব মিনাল আমওয়াল, সম্পদ আমি তাকে কমিয়ে দিব এবং তার সন্তান আমি তার থেকে আলাদা করে ফেলবো, কেড়ে নিব, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে একটার পর একটা পরীক্ষা আমি তাকে করব, একটার পর একটা বিপদ আমি তার উপর ফেলাবো। আজকের সমাজে আমরা যারা আছি, ডিপ্রেশন আমাদের পিছু ছাড়ে না। আল্লাহর এই জমিনে আমরা এক এক টেনশনে আছি, একজনের এইটার বই, আরেকজনের ওইটার বই, এরপরে এই বই যাওয়ার পর আরেকটা বই, এই টেনশন যাওয়ার পর আরেকটা চিন্তা, এক চিন্তার পর আরেকটা চিন্তা, একটা ফেস করছেন, এটা সমাধান করতে না করতে আরেকটা সম্মুখীন, আরেকটা সমাধান করলেন, ওটা ফেস করতে না করতে, শেষ করতে না করতে আরেকটা সমস্যা। ভাববেন না, ভয় পাবেন না, হতাশ হবেন না, ডিপ্রেশনে ভুগবেন না, মাথায় রাখবেন আপনি ঈমানদার। এগুলো আপনার উপর আপনার খোদার দেয়া পরীক্ষা। জুড়ে বলেন আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন। এই ঈমানদার, তোমার জন্য তুমি যে ধৈর্য ধরছো সেটার জন্য আমি আল্লাহ তোমাকে বলছি তোমার জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন তো ধৈর্যের সুসংবাদ কি? কই জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আপনি হাদিস শরীফ খুললে দেখবেন নবীজি বলছেন আপনি যখন লাইলাতুল আসরাতে, লাইলাতুল মেরাজে, লাইলাতুল ইরাজ আমি যখন গেলাম জান্নাতে, আমি জান্নাতের দেয়ালের চারপাশে আমি কষ্টকে দেখেছি। কাকে? জোরে বলেন কি দেখেছি? কষ্টকে দেখেছি। আল্লাহ কষ্ট দিয়ে জান্নাতটাকে দেখে রেখেছেন। দুনিয়াতে আপনি যদি দেখেন প্রত্যেকটা নবী সেই কষ্টের সম্মুখীন হয়েছে। নবী আদম থেকে নবী আখিরুজ জামান নবী পর্যন্ত প্রত্যেকটা নবী এবং তাদের সঙ্গী সাথী সাহাবা, তাবি, তবে তাবি, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, মাযহাবে আরবার ইমাম, ইমামুত তারিকাত, প্রত্যেকটা ঈমানদার পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। কারণ আল্লাহ আরেক আয়াতে বলছেন যারা ঈমানদার আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে আল্লাহ ঈমানদারের জানমালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। তাহলে সেই ঈমানদার দুনিয়াতে জানের পরোয়া করবে না, মালের পরোয়া করবে না, সে আল্লাহর জন্য কষ্ট সহ্য করবে, কারণ আল্লাহ তার কষ্টের বিনিময়ে তাকে জান্নাত দান করবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য দয়াল নবী বলছেন ঈমানদারের কোনো
গুনাহ অবশিষ্ট থাকলে মৃত্যু যন্ত্রণা স্বাভাবিকের চেয়ে আরো কঠিন হবে, স্বাভাবিকের চেয়ে আরো। বাবারা আমার, অমুসলমান, আল্লাহর নবী কিছু থিওরি আমাদেরকে জানিয়েছেন। রাহমাতাল লিল আলামিনের হাদিস মুবারকের মধ্যে রয়েছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করছেন, এক সাহাবী আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কদমে গেলেন। ইমাম তাবরানী তার কিতাবের মধ্যে হাদিসটা কোট করেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বলেছেন, এবং দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিসটা কোট করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা তিনি বলছেন, আমরা আল্লাহর নবীর পাশে ছিলাম, ওই সময়ে একজন ব্যক্তি আল্লাহর নবীর কদমে এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, একজন যুবক মৃত্যুমুখে পতিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে কলমা শরীফ পড়ানো যাচ্ছে না, তাকে একটু কলমাটা পড়াইতে হবে। আল্লাহর নবী বলে, এখন কি করা যায়? সে কলমা পড়তে পারছেন না কেন? সেই বান্দা কি, সে আমার উম্মত কি জীবিত অবস্থায় কলমা একবারে পড়ে নাই? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সে অনেকবার পড়েছে। নবীজি সেই দুনিয়াতে থাকাকালীন কলমা পড়েছে, কিন্তু এখন পারছেন না, জবান বন্ধ হয়ে গিয়েছে, সে পারছেন না। আল্লাহর নবী বলে, চলেন। তারা গেলেন, আব্দুল্লাহ ইবনে আবি আওফা গেলেন, আল্লাহর নবীও গেলেন, আগন্তুক যিনি এসে নবীকে সংবাদ দিয়েছেন তিনিও গেলেন। যাওয়ার পর সেই যুবকের সামনে গেলেন, যাওয়ার পর আল্লাহর নবী তাকে কলমা পড়তে বললেন, দেখে সে কলমা পড়তে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এখন সে যখন কলমা পড়তে পারছেন না, তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে, বাচ্চা, তুমি কেন কলমা পড়তে পারছো না? তখন সে আমার নবীর সাথে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়তে পারছি না, কারণ আছে। দুনিয়ার সমস্ত কথা বলতে পারছেন, কিন্তু কলমা আসছে না। কারণ কি? কারণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে অন্যায় করেছি। আমি আমার মায়ের সাথে কি করেছি? দুনিয়াতে আমি আমার মায়ের হক আদা করতে পারি নাই, মায়ের কথা মতো চলতে পারি নাই, মায়ের উপর ইহসান করতে পারি নাই, মায়ের উপর ইনসাফ করতে পারি নাই। আমি আমার মায়ের অবাধ্য ছিলাম। এই দুনিয়ার যুবকরা যারা যৌবন কাল অতিবাহিত করছো, এই দুনিয়ার বৃদ্ধ বাবারা যারা বৃদ্ধ কাল অতিবাহিত করছেন, শোনেন, কান করে ইমানের কান লাগান। আজকে সময় এসেছে হক কথা বলার, হক কথা শোনার, আমল করার, জিন্দেগি পরিবর্তন করার। এই মাহফিল হাজারটা করে লাভ নাই যদি আমরা আমাদের জিন্দেগিকে পরিবর্তন না করি। যে আল্লাহর নবীর সাহাবী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের অবাধ্য থাকার কারণে আমি কলমা পড়তে সক্ষম নই, আমি পারবো না যতক্ষণ আমার মা আমাকে মাফ করবে না। সাহাবী হওয়ার পরও মায়ের অবাধ্যতার কারণে যদি সে কলমা পড়তে না পারে, তাহলে আমি, আপনি কে? আমরা আব্দুল্লাহ, আমাদের কোন অস্তিত্বই দুনিয়াতে আছে? আরে সাহাবী, তারা তো নবীকে দেখেছে। সাহাবী, তারা তো নবীর হাতে হাত দিয়েছে। সাহাবী, তারা নবীর পিছনে নামাজ আদায় করেছে। সাহাবী, তারা আমার নবীর সঙ্গে বসে একসাথে খেয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, নিজের জীবনকে কুরবান করেছে। সাহাবী, তারা দান দিয়েছে আমার নবীর হাতে, তারা যস্ত্র ধরেছে নবীর জন্য, তারা যা করেছে সব নবীরকে সাথে নিয়ে করেছে। তো তাদের ইবাদত, আমাদের ইবাদত, আসমান জমিন তফাৎ, আসমান জমিন পার্থক্য, আসমান জমিন ব্যবধান। তো তারা যদি মায়ের সাথে ইনসাফ না করার কারণে মৃত্যু শয্যায় বেজে যায়, আমার আপনার কি হবে? কথা ঠিক কিনা? এবার যদি বাজি চাইলে অনহরে, যারা মা বাপরে নমাইতে লাগবে, অবাধ্যতা করতে লাগবে, এটারা রায় কথা হাত দিয়ে হইন তো বাজান সময় আছে, মাফ চাই ফেলো। সুমালানা ভরিবেন আরেকখান আসতে করুন বাবা তৈলি আর আত্মের মার কদম যায় মাফ শোনার দরকার আছে না নাই? একটু জোরে আসে না নাই? আরো জোরে আসে না নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এগুলা তো মারাত্মক, মারাত্মক, মারাত্মক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন পড়ুন। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। বাবার আমার এখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়তে সক্ষম নই, কারণ মায়ের অবাধ্য ছিলাম। আজকের সমাজের যুবকরা মা বাবার অবাধ্য। বাবার আমার, আজকের সমাজের যুবক মায়ের অবাধ্য। মায়ের কথা সে মানে না, বাবার কথা সে মানে না।
বড় ভাইয়ের কথা সে মানে না, মুরব্বীদেরকে সে মানে না। স্কুলে গেলে সেই টিচারের সাথে বেয়াদবি করে, সমাজে গিয়ে মুরব্বীদের সাথে বেয়াদবি করে, ঘরের ভিতর মুরব্বী মানে না। জাহান্নামীদেরকে প্রথম আপ্যায়ন করবেন কিভাবে জানেন? লোহার একটা পোশাক পরাবেন। তো লোহা আগুনের মধ্যে যখন দেন, এটা একদম ঠান্ডা হয়ে যায় না? তখন ডিল দেয়, মাথা ঘুরিব তখন ডিল গরম গরমই বারা দরিদ পারি তো, ঠিক নেবে? ঠিক, হ্যাঁ, দরিদ পারি না আরা ধরতে। আপনাকে এবার চিন্তা করেন, যখন লোহার পোশাক পরিয়ে আল্লাহ জাহান্নামের ভিতর দিবে, আপনার কি হাল হবে? আপনাকে আপ্যায়ন করাবে আল্লাহ গাল ছিড়ে। এখানে আল্লাহ আপনাকে এমন কিছু গরম পানীয় পান করাবেন, সেগুলো আপনার কণ্ঠনালী ছেদ করে, নাড়ি বুড়ি ছেদ করে বের হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি কোথায় আছেন? আপনার পায়ুপথ দিয়ে, নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, মুখ দিয়ে, আপনার গহ্বর দিয়ে, পেট দিয়ে, আপনার নাভি ফুটো হয়ে আপনার পায়ুপথ দিয়ে সেগুলা বের হয়ে যাবে। আরেক বর্ণনার মধ্যে আসছে মাথার উপর ঢেলে দিবে, মাথার মগজগুলা বাতের মাড়ের মতো টক টক করবে। তো সেই জাহান্নামে যাবেন নাকি চির শান্তির নীড় জান্নাতে যাবেন? জোরে বলেন। তো সেই জান্নাত যদি চান, তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাইয়ের হক মেরে খাইলে হকগুলা দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীর হক নষ্ট করলে স্ত্রীকে তার যথাযথ প্রাপ্যটা দেওয়ার দরকার আছে না নাই? আজকের সমাজে আসে কিছু যুবক স্ত্রীর ঠকায়, আছে না নাই? বিয়ের পর 4-5টা অবৈধ প্রেম বিরোধীর মধ্যে লেগে আছে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? সব জেনা, সবগুলা আল্লাহ আপনাকে হালাল জিনিস দিয়েছে, এরপর কেন হারামে যাবে? এরপরে কেন হারামে যাবে? আপনার জন্য আল্লাহ জায়েজ দিয়েছেন কোরআনে। যেই বৈধ পন্থায় আপনি চাইলে বিয়ে করতে পারেন, আপনি করেন না, কিন্তু আপনি কোন হারাম রিলেশনে যাচ্ছেন, আল্লাহ হেফাজত করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। মাথা রাখবেন, যুবক যুবতীর প্রেম এটা বিয়ের আগেও হারাম, বিয়ের তবে নিজের স্ত্রীর সাথে, এটা ইবাদত। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সেই কোরআন সুন্নাহর বিধিনিষেধ মানার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলেন বাবারা আমার। এবার আল্লাহ নবী মাকে বললেন, মা, সেই আগুন আপনার সন্তান জ্বলবে, আপনি এটা জান নাকি তারে আপনি আগুন থেকে বাঁচাইতে চান? যদি বাঁচাইতে চান তাইলে তারে মাফ করে দেন, আপনি তার উপর রাজি হয়ে যান। মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে মাফ করে দিয়েছে। মা সন্তানকে মাফ করতে দেরি, আল্লাহ নবী এবার যুবককে বললেন, যুবক, এবার তুমি কলমা পড়ো। আল্লাহর কসম, রাহমাত লিল আলামিন মাঠ থেকে মাফ নিয়ে দেওয়ার পরে যুবক ফটফট করে কলমা পড়ে জান্নাতের মেহমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবারা আমার, এই মৃত্যু যন্ত্রণা আপনি যদি কলমা মুখে নিয়ে যাইতে পারেন, কলমা মুখে নিয়ে যদি যাইতে পারেন, তাহলে আপনার কোন আর সংশয়, ভয়, সন্দেহ নাই। সাকরাতের যন্ত্রণার পরে কলমাটা পড়তে পারা, এটা আমাদের সফলতা, এটা আমাদের, জোরে বলেন, এটা আমাদের। আর রাজার হালে দুনিয়াদারি করে আপনি কলমা ছাড়া দুনিয়া থেকে গেলেন, এটার নাম হচ্ছে পণ্ড জীবন, এটার নাম হচ্ছে হতভাগা জীবন, এটার নাম হচ্ছে দুনিয়ার জমিন থেকে বিফল হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা সফলতা চাই কি চাই না? আমরা মৃত্যু মুখে যাওয়ার আগে আগে তওবা করতে চাই কি চাই না? রবের ক্ষমা প্রত্যাশা করি কি করি না? তাহলে যদি রবের ক্ষমা প্রত্যাশা করেন, তাহলে মা বাবার সাথে সদ্ব্যবহার করবেন, স্ত্রীর সাথে সদ্ব্যবহার করবেন, ভাইয়ের সাথে সদ্ব্যবহার করবেন। স্ত্রী কথা শুনে আপনার বোনেরা
তাদের শ্বশুর বাড়ি থেকে আপনার ঘরে আসলে বোনকে বোঝা মনে করবেন না। আপনার গরিব ভাই আপনার কাছে যে হাত পাতলে আপনি তাকে দিতে দ্বিধা করবেন না। এতিম মিসকিন গরিব সমাজে যারা আছে এরা কোনো সময় কেউ বিপদে পড়ে পাড়াপড়শি প্রতিবেশীর ভিতর যে কোনো কেউ, হোক সে বন্ধু, হোক সে শত্রু, হোক সে শুভাকাঙ্ক্ষী, হোক সে হিতাকাঙ্ক্ষী, হোক সে আপনার ভালো চাই, হোক সে আপনার খারাপ চাই, যিনি আপনার খারাপ চাই তার দুঃসময়ে আপনাকে তার পাশে থাকতে হবে। এটার নাম ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক না বেটে? আরেক হাদিসের মধ্যে আসছে শাখাযুক্ত বর্ষা একজন ব্যক্তির পেটের ভিতর ঢুকিয়ে দিলে যতটা কষ্ট, মৃত্যু যন্ত্রণা তার চেয়ে আরো কোটি গুণ মারাত্মক। তাহলে আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহর ইতিবারে আমরা জানলাম আল্লাহর কোরআন বলছি সাকারাত এটা সত্য, মৃত্যু যন্ত্রণা এটা সত্য। যুগে যুগে কালে কালে ইসলামী মনীষীরা আমাদেরকে জানান দিয়েছেন। অবশ্যই আমার নবীর আগে অনেক নবী ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করেছিল। কথা ঠিক কিনা? তারা তাদেরকে মৃত্যুর যন্ত্রণা বুঝিয়ে দিয়েছে। অনেক অনেক সানন্দে আদর চিত্তে একেবারে কোলে নিয়ে জান কবজ করার পরেও যে নবীর জান কবজ করা হয়েছে তিনি বলছেন যে একজন ছাগলের চামড়া জীবন্ত ছুলে ফেললে যেরকম মারাত্মক কষ্ট হবে, আমার থেকে তার চেয়ে আরো অনেক গুণ বেশি কষ্ট হয়েছে। তাহলে এই মৃত্যু যন্ত্রণা সবার জন্য আছে, সবার জন্য। বাবার আমার আল্লাহর নবী ও রাহমাতাল লিল আলামিন বলছেন, এই জন্য বান্দা তুমি দুনিয়ার চাকচিক্যে পড়ে থাকবা না, দুনিয়ার রংডঙের মধ্যে তুমি মাতোয়ারা হয়ে পাগল থাকবা না। বান্দা তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য চাষাবাদের জায়গা। আমার বাবারা, আমরা জানি কৃষক যারা আছে এরা ফসল ফলায়, নির্দিষ্ট সময়ের পরে ফসলগুলা তাদেরকে ফল দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? চাষ না করলে কি ফল খাইতে পারিব না? ইবে দান কিবে গম কিবে ইত্যাদি ইত্যাদি জমিনের উৎপন্ন যে হনফল খন কেউ না কেউ খনক কৃষক সারাইয়ের রুইয়ে বিদায় চাষাবাদ করেছেন বিদায় সে তার সঠিক প্রাপ্য তথা ফলটা পেয়েছে। কথা ঠিক কি না? সেম ভাবে দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন বলছে ও মুসলমান আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইলাম আবার নিয়ে আসবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষার জন্য পাঠাইলাম। আমি তোমারে পরীক্ষা করতে চাই কে শ্রেষ্ঠ, কার আমল চমৎকার, কার আমলের মধ্যে তাকওয়া আছে। কে দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহরে না বলি, কে আমার নবীর দয়া পৌঁছার মধ্যে থাকে, কে দিন ইসলামের দ্বার ধরবে, এটা জানার জন্য, বান্দার সফলতা দেখার জন্য, বান্দাকে চাষাবাদ করার জন্য, বান্দাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত দিয়ে এই রংডঙের 2 দিনের দুনিয়াতে পাঠাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যু আছে, মৃত্যুর থেকে বাঁচা যাবে? জোরে জোরে বাঁচা যাবে না, মুহাব্বতে বলি বাঁচা যাবে না। আল্লাহর কোরআন বলছেন যে আপনি কোত্থেকে বাঁচতে চাচ্ছেন, যে মৃত্যু আপনার জন্য অবধারিত আছে। কোত্থেকে বাঁচতে চাচ্ছেন, যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত আছে। কোন মৃত্যুর থেকে আপনি বাঁচতে চাচ্ছেন, যে মৃত্যুর থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। দুনিয়ার মুসলমান শুধু আমরা দুনিয়ার থেকে যাব বা আমাদের মৃত্যু হবে তা শেষ নয়, তা নয়, বরং আল্লাহর এই জমিনটাও একদিন শেষ হয়ে যাবে। কিয়ামতের মাধ্যমে সমস্ত মানবরা, সমস্ত দানব তথা জিন বুদ্ধত্ব যারা আছে সবাই এবং সমস্ত মালায়েকা অর্থাৎ যত ফেরেশতা আছে একদিন তারাও মৃত্যুর স্বাদ ভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? তারা কি বাঁচতে পারবে? আল্লাহ যখন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যু আছে, সমস্ত নফসের মৃত্যু আছে।
সমস্ত নফসের, সেখানে ফেরেশতা বাঁচতে পারবে? জোরে বলেন পারবে? জিবরাইল আল্লাহ যখন কিয়ামতের জন্য নির্দেশ দিবেন, আল্লাহ যখন বলবেন ইসরাফিল সিংহার মধ্যে ফু দাও, কি দাও? জোরে বলেন কি দাও? আমি দুনিয়া রাখবো না। সে ফু দিবে। আল্লাহ আজরাইলকে বলবেন আজরাইল এবার তোমার ডিউটি শুরু, যাও দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের জান একসাথে কবজ করো। আর ওদিকে জিবরাইলকে দায়িত্ব দিবেন, জিবরাইল দুনিয়াটা থরথর করে কাঁপাও। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা জিলজালের এই আয়াত দিয়ে আমাদেরকে বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একদিন এমন ভাবে দুনিয়াটা নাচবে, কাঁপবে, এমন ভাবে প্রকম্পিত হবে যে একই নাচতে 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 আল্লাহ দুনিয়ার 100 তালা, 200 তালা, বর্তমান 180 তালা অথবা আগামীতে তার চেয়ে অনেক বেশি বড় বড় প্রাসাদ অট্টালিকা নির্মাণ হবে। আল্লাহ জমিনের প্রকম্পনের মাধ্যমে ওই বিশাল গগনচুম্বী বড় বড় দালানগুলা মাটির ভিতর প্রবেশ করাবে, খেয়ে ফেলবে মাটি সবগুলা দালানকে। কথা বলেন ঠিক কিনা? ও আখরাজাতিল আরদু আথকালাহা, সেদিন জমিন তার ভিতর যা আছে সবগুলাকে বের করে দিবে। মাটির ভিতর কি আছে? মাটির ভিতর সব আছে কি? সোনার খনি, হীরার খনি, প্লাটিনাম, ব্রোঞ্জ, গোল্ড ইত্যাদি ইত্যাদি, লোহা যত আছে, আয়রন থেকে যা আছে এক কথায় মাটির ভিতর যত ধন সম্পদ আল্লাহ রেখেছেন সবগুলা মাটি বের করে দিবে। মণিমুক্ত উপর উঠে যাবে, হীরা উপর উঠে যাবে, গোল্ড উপর উঠে যাবে, জৌহার উপর উঠে যাবে, প্লাটিনাম উপর উঠে যাবে। সমস্ত দামি দামি মূল্যায়ন যেগুলো আমাদের কাছে পায়, দামি দামি জিনিসগুলা সবগুলা মাটির উপর উঠে যাবে। কিন্তু সেদিন কোন বান্দা সেগুলার দিকে যাবে না, কারণ মৃত্যু তার কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে, মৃত্যু তাকে পাকড়াও করার জন্য তাড়া দিচ্ছে। এখন তো তার সেগুলার দরকার নাই, নিজের সেভ করার দরকার। কথা বলেন ঠিক নেবে? মানুষ বলবো কালাল ইনসানু মা লাহা, এগুলা কি হচ্ছে? কোনদিন শুনি নাই। আমরা ভূমিকম্পের কথা শুনেছি, আমাদের বাপ দাদারা বলেছে তুফান হয়েছে, 10 তলা বিল্ডিং শেষ, 20 তলা বিল্ডিং শেষ, এই যে এত বিশাল বিশাল দুর্গ, এগুলা যে ভাঙবে আমরা তো বিশ্বাস করতে পারি নাই। মাটিতে ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, মাটি তার ভিতরে মারা মানুষের হাড়গুলা, স্বর্ণগুলা, হীরাগুলা, প্লাটিনামগুলা, ব্রোঞ্জগুলা, গোল্ডগুলা, এগুলা যে ভিতর থেকে বাইরে বের করে দিবে, কোনদিন কল্পনা করি নাই। এই ভূমিকম্পের কথা বাপদারা শুনে নাই, আমরা শুনি নাই, দেখি নাই, ইতিহাসে পড়ি নাই, কোথাও নাই, এটার নজির নাই। ওয়াকালাল ইনসান, তখন মানুষ বলবে মালাহা, জমিনের একই হাল। কথা বলেন ঠিক না? সেদিন বাঁচার সিস্টেম আছে? আজরাইল এসে সবার প্রাণ নিয়ে যাবে। বাবারা আমার, আল্লাহ বলবেন আজরাইল আর কে আছে? আজরাইল বলবেন আল্লাহ ফেরেশতারা আছে, আল্লাহ জিন্দা আছে। আল্লাহ বলবেন সমস্ত জিনের জান কবজ করো। সমস্ত জিনদের জান আজরাইল কবজ করে ফেলবেন। এরপর আল্লাহ বলবেন কে আছে? আল্লাহর গোলাম, আল্লাহর দূত মালাকুল মউত। তিনি বলবেন আল্লাহ আমরা ফেরেশতারা আছি। আল্লাহ বলবেন যেগুলা আম ফেরেশতা সবার প্রাণ তুমি নিয়ে নাও। মালায়েকাদের ভিতর রাইস যারা আছে 4 জন তোমরা ব্যতীত নিয়ে ফেলবেন সমস্ত ফেরেশতার প্রাণ। আল্লাহ বলবেন আর কে আছে? সঙ্গে সঙ্গে ওই সময় আজরাইল বলবেন আল্লাহ আমরা যার ফেরেশতা চালার কেউ নাই। আল্লাহ বলবেন যাও ইসরাফিলের প্রাণ নিয়ে নাও। ইসরাফিল ফু দিয়েছে একটি, আরো একটি ফু বাকি আছে। আল্লাহর সঙ্গে সঙ্গে তার জানটা কবজ করাবেন। সে দুনিয়ার জমিন থেকে বিয়োগ হয়ে যাবে, আর সে থাকবে না। এবার আল্লাহ বলবেন আর কে আছে? আল্লাহ মিকাইল আছে, আমি আছি, জিবরাইল আছে। আল্লাহ বলবেন মিকাইলের টানাও, মিকাইলের জান নিয়ে নেওয়া হবে। আল্লাহ বলবেন আর কে আছে? আল্লাহ জিবরাইল আছে আর আমি আছি। আল্লাহ বলবেন জিবরাইলের জান কবজ করো, জিবরাইলেরটাও নিয়ে নেওয়া হবে। এবার আল্লাহ বলবেন আর কে আছে? আল্লাহ প্রশ্ন করতে দেরি মালাকুল মউত উত্তর দিবে আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ নাই। জোরে বলেন আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। অমুসলমান সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন জিবরা আজরাইল আজকে তোরে মরতে হবে, তোরে আমি রাখবো না। আজরাইলের সেদিন বিয়োগ হয়ে যাবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। আল্লাহ তার কাছে বলবেন তোরও মরতে হবে। তিনি বলবেন আল্লাহ আমি মারা শিখিয়েছি, মরা তো শিখি নাই।
আল্লাহ বলবে তোরা আমি মারবো, তোর জান আমি কবজ করব। আল্লাহ তার জান কবজ করে ফেলবেন। আল্লাহ এবার জালালিয়তের হালে চলে যাবেন। আল্লাহ এবার ডাক দিবেন, আইনাল জাবাল, ও দুনিয়ার বড় বড় পাহাড় তোমরা আজকে কোথায়? যাদেরকে মানুষরা খোদা মনে করেছে, পূজা করেছে, অর্চনা করেছে, তাদের সামনে গিয়ে মাথাকে ঝুঁকিয়ে দিয়েছে, আজকে ওই বড় বড় পাহাড়গুলা কোথায়? আইনাল আমালেকা, আইনাল জাবাবেরা, দুনিয়ার জমিনে আইনাল বাহার, বড় বড় ওই সাগর নদী তোমরা কোথায়? বড় বড় প্রতাপশালী রাজা বাদশা তোমরা কোথায়? অত্যাচারী জালেম বাদশা তোমরা কোথায়? দুনিয়ার অহংকারীরা তোমরা কোথায়? ও দুনিয়ার বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তোমরা কোথায়? নাই নাই, আজকে নাই নাই মানুষ নাই, দানব নাই, মানব নাই, নাই নাই মালাইকা কুল নাই, কোন কিছু আজকে জমিনের মধ্যে নাই, আসমান নাই, জমিন নাই। তাফসীরের কিতাবগুলোতে আপনি দেখবেন আল্লাহ যখন কিয়ামত করবেন তখন হাদিসে পাক এসেছে ওই সময় আল্লাহ জান্নাত এবং জাহান্নামকেও ধ্বংস করে দিবেন। জোরে বলেন। কারণ আল্লাহর কোরআন আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু। আরেক আয়াতের মধ্যে বলছেন ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া আল্লাহ আরেক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন কুল্লু মান আলাইহা ফান ইল্লা ওয়ায়াবকা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। আরেক আয়াতের মধ্যে বলছেন একমাত্র আল্লাহই থাকবে। ভূপৃষ্ঠের মধ্যে, ভূমণ্ডলের মধ্যে, নবমণ্ডলের মধ্যে যা আছে সবগুলো একদিন হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আসমান আর জমিনের মালিক আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে কিছু থাকবে না। এরপরে আল্লাহ আবার জান্নাত জাহান্নাম কি বানাবেন হাসরের মাঠে। জুড়ে বলেন। আমার আল্লাহর বানানোর জন্য কি বছরের দরকার? কোন হও বললে ফায়াকুন হয়ে যায়। এটা তো কোরআন, এটা কোরআনের বিধান, কোরআনের মানি, আল্লাহর মানি, আল্লাহর বিধান। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে পড়েন। তাইলে বাবারা আমার, এরপর আল্লাহ ইসরাফিলকে আবার প্রথম জিন্দা করে তাকে আর একটা ফুর নির্দেশ দিবেন। সে ফু দিবে, সবাই উঠবে। সুবহানাল্লাহ পড়বেন না? সর্বপ্রথম আমার নবী আল্লাহর অনুমতি ক্রমে জিন্দা হবে, রওজা থেকে উঠবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছেন আমি যখন জিন্দা হব আমি দেখব আমার ভাই মুসা আল্লাহর আরশের পায়া ধরে ঝুঁকে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জিন্দা হয়ে দেখব আল্লাহর আরশের পায়ায় মুসা ইসলাম ঝুলে আছে। সুবহানাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ। এটা মুসা ইসলামের শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে সেদিন মুস্তাফার জিম্মায় থাকার তৌফিক দান করুন। আমিন। আমার নবীর জিম্মায় যারা থাকবে সেদিন, নবীর জিম্মা মানে আমার নবীর হাত উম্মতের হাতে থাকবে। আবার দুনিয়াতে প্রতীক আসিনে নাই, হতাকন আসিনে নাই। প্রতীক মানে রাস্তা দাঁড়ে দুন পথচারী, পায়চারী, যারা পথে হাঁটে, প্রতীক আমরা সবাই। কোন প্রতীক যদি রাস্তা না আসেনি, ওই প্রতীকের যদি একজন গাইডার থাকে যিনি তাকে হাত ধরিয়ে রাস্তা পার করাই দিবে, তাহলে তার কি আর কোনো ভয় আছে? কারণ তাকে গাইড করার মতো একজন আছে। সেম ভাবে আমরাও কাল হাসরের মাঠে যখন বেজে যাব, পার পাবো না, সেদিন মুস্তাফা তার নূরানি দস্ত মোবারক, হস্ত মোবারক আমাদেরকে ধরবে। মাথায় রাখবেন, যেই উম্মতের হাত নবীর হাতে থাকবে, যার জিম্মা আমার নবী নিবে, তার কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসেন যারা আহলে বাইতের অন্যতম হাসান হোসেনকে ভালোবাসে, নবীজি বলছেন সে কিয়ামতের দিন আমার নবীর হাতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন সে কিয়ামতের দিন আমি নবীর জিম্মায় থাকবে। বলেন না আমি নবীর। আল্লামা শাফিঈ আরবে হাদিস বর্ণনা করেছেন, আশরাফুল মুহাব্বতের মধ্যে আসছে, সাবিনা ইবনুর মধ্যে আসছে যে হযরত আলী বলছেন, নবীজি বলছেন হাসান হোসেনের হাত ধরে মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, ওই যেই বান্দা আমি নবীকে ভালোবাসে, এই দুই সন্তানের মা বাবা অর্থাৎ মাওলা আলী, মা ফাতেমা এবং এই দুই সন্তানকে ভালোবাসে, সেই বান্দা কিয়ামতের দিন কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, সেই বান্দা কিয়ামতের দিন আমি নবীর হাতে থাকবে, আমি নবীর জিম্মায় থাকবে। তো যার জিম্মা নবী নিয়ে নিবে, যার মুক্তির দায়িত্ব রাসূল নিয়ে নিবে, তার কোনো ভয় আছে? আওয়াজ আসছে কেন? জোরে বলি, তার কোনো ভয় আছে? আরো জোরে, তার কোনো ভয় আছে? কিন্তু এরপরও
আজকের সমাজ আমরা দেখছি একদল ইয়েজিদের দালালি করতে ব্যস্ত। কথা ঠিক কি না? ইয়েজিদের নামের আগে হযরত ফরে রহমাতুল্লাহ আলাইহি লাগাচ্ছে, আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? ইয়েজিদের বংশের শাসক ছিলেন, উমাইয়া শাসক ছিলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলে, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তার সামনে একদিন একজন বান্দা ইয়েজিদের নাম উচ্চারণ করতে গিয়ে আমিরুল মুমিনিন বলে ফেলেছে, আমিরুল মুমিনিন বলে ফেলেছে। সঙ্গে সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, বেয়াদব, তুমি জবান বন্ধ করো, এবং তুমি ইয়েজিদকে আমিরুল মুমিনিন বলার কারণে আমি তোমাকে শাস্তি প্রদান করলাম। কি শাস্তি? তাকে 20টা চাবুকের আঘাত করানো হোক। জোরে বলেন, খববাড়ি 20 বাড়ি, চাবুক দি 20 বাড়ি মানবির কিল্লায় হদিবে ইয়েজিদ ওরে আমিরুল মুমিনিন হই। আজকের সমাজে যারা ইয়েজিদকে আমিরুল মুমিনিন বলছেন, আজকের সমাজে যারা ইয়েজিদের নামের আগে হযরত বলছেন, আজকের সমাজে যারা ইয়েজিদের নামের পরে রাহমাতুল্লাহ বলছেন না বুঝে, আজকের যুগে যদি ওমর ইবনে আব্দুল আজিজ থাকতো, ওয়াল্লাহি আমরা নির্ভয়ে বলতে পারি তাদেরকেও চাবুক মারার নির্দেশ দেয়া হতো। কথা বলেন, আর জোরে বলুন ঠিক কি না? লজ্জা থাকা দরকার মুসলমানের বাচ্চা। কার নামের পিছনে আগে আপনি লকব লাগাচ্ছেন, যাকে লানাতুল্লাহ আল্লাহ বলেছেন। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ আর রাসূলকে কষ্ট দেয়, লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহ লানত দুনিয়া আখিরাতে। যার উপর আল্লাহ লানত আপনি তারা রহমতুল্লাহ আলাইহি বানাচ্ছেন। এটা কি আপনি আমানত রক্ষা করতে পারলেন না খেয়ানত করলেন? জোরে বলেন, না কি হলো? খেয়ানত হলো। আল্লাহ পাক আমাদেরকে হুসাইনের আদর্শ বুকে নিয়ে হুসাইনি শানিত তরবারের নিচে তাকার তৌফিক দান করুক। আমিন। আর জোরে বলেন আমিন, আর মহব্বতে বলেন আমিন। ইয়েজিদের দালালি যারা আজকে করছেন, তারা পার পাবেন না, তাদের কোনো নিস্তার নাই, তাদের কোনো রেহাই নাই। কেন? কারণ কবরে ইয়েজিদের নানা নয়, হুসাইনের নানা আসবে। কবরে কার নানা আসবে? আর একটু জোরে বলেন, হুসাইনের নানা। সেদিন হুসাইনের নানার শাফাআত আপনার যদি পাইতে মন চায়, তাহলে হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। জোরে আছে না নাই? আছে। হুসাইনকে ভালোবাসলে মৃত্যুর আগে তওবা নসিব হবে। মৃত্যুর আগে কি নসিব হবে? তওবা। হাদিসে পাক আমি যদি ধারাবাহিকভাবে বলি, মাতা আলা হুব্বি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদান, আরেক হাদিস আসছে মাতা মুমিনান, আরেক হাদিস আসছে মাতা তাইবান, আরেক হাদিস আসছে মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। আরো অসংখ্য হাদিস আছে যে কেউ যদি দুনিয়ার জমিন থেকে হাসানি কারীমের প্রেম নিয়ে যাইতে পারে, সে জান্নাতি, সে তওবা কারী হিসেবে আল্লাহর দরবারে সাবেত হবে। আল্লাহ তাকে ইন্তেকালের আগে তওবার সুযোগ দিবে, তার জন্য কবরের সওয়ালের জবাব সহজ হবে, জান্নাতের দরজা উন্মুক্ত হবে, সেই বানানোর পর ইস্তেকামত থেকে দুনিয়ার জমিন থেকে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক ফাজাইল আছে। আর যদি বিরুদ্ধে যান, তাহলে কোনো নিস্তার আল্লাহ আমাদেরকে হুসাইনের কদম ধরে থাকার তৌফিক দান করুন। তো মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও দুনিয়ার মুসলমান, সব বান্দা একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, কিন্তু আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, বান্দা জমিন থেকে আসার আগে আগে আমি খোদাকে রাজি রাখার চেষ্টা তুমি বান্দা হিসেবে করো, প্রচেষ্টা করো, সফলতা দেওয়ার মালিক আমি। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিন আমার বান্দারা, আমার সাচ্চা বান্দা যারা আমার গোলামি জমিনের মধ্যে করবে, আমি জাহান্নাম দেখাবে। এরপর ফেরেশতারা বলবে, তোমার জায়গা ছিল এই জাহান্নামের অংশটা, রাসূল কাছকে চেনার কারণে এটার বিনিময়ে জান্নাতের এই জায়গাটা তোমার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। আর রাসূলকে না চিনলে বিপরীত, রাসূলকে না চিনলে তোমার জন্য জান্নাতের এই জায়গা বরাদ্দ ছিল, কিন্তু রাসূলকে না চিনার কারণে জাহান্নামের এই জায়গাটা দেয়া হয়েছে। তাহলে বোঝা গিয়েছে কবরে পাস এবং ফেল নির্ধারণ হবে আমার রাসূলের উপরে। বারা ইবনে আযিবের বর্ণনার মধ্যে আসছে 3টা প্রশ্নের কথা। 1 নম্বর আল্লাহর ব্যাপারে, 1 নম্বর
আল্লাহর ব্যাপারে, 2 নম্বর ইসলামের ব্যাপারে, 3 নম্বর আসবে রাসূলের ব্যাপারে। তবে সেখানে 3টার বর্ণনা আসলেও প্রথম দ্বিতীয় পারলে ভালো, না পারলে সমস্যা নাই। তৃতীয় প্রশ্নের উপর ডিফেন্ড করবে পাস এবং ফেল। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কবরে সালাম জোগাড় করে পরপারের যাত্রী বনার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো প্রত্যেকের দোয়া এবং নেক নজর কামনা করে আমি অদম গুনাহগার এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।